নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি রাবাংলা বুদ্ধা পার্ক। এটা আমার নামচিটুরের লাস্ট পার্ট। তো আমরা রাবাংলা বুদ্ধ পার্কে এখন পৌঁছে গেছি। কার পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়ে আছি। এবার আমরা ভিতরের দিকে ঢুকবো। যেহেতু এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, তো অনেকটা সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে আলো কমে এসছে। এখন আমরা এন্ট্রি নেব। এই বুদ্ধা পার্কটি সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে, আর এখন বাজে বিকেল 5টা। যে কোনো মনেস্ট্রিতে গেলে আমার এগুলো ঘোরাতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। ওদিকে ভাই গেছে টিকিট কাটতে, টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে চলে এসেছি আমরা। এখানে মাথা পিছু একজনের টিকিটের মূল্য হচ্ছে 80 টাকা করে। তো দেখাচ্ছি তোমাদের এখন ভিতরের ভিউটা, কি সুন্দর লাগছে। কিন্তু যেহেতু মেঘ রয়েছে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকেও দেখা যাচ্ছে না। এর আগের বার যখন এসেছিলাম তখন পুরো স্পষ্ট দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটা। ওই যে বুদ্ধার মূর্তিটি রয়েছে ঠিক ওর পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। তো চলো আমরা এখন ভিতরে ঢুকি। বেশিক্ষণ থাকতে পারবো না যেহেতু অনেক দেরি করে এসছি। সিঁড়ি থেকে উপরে উঠতেই যে বড় বাটির মতো পাত্রটি দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কোনো কয়েন ফেলে কোনো মনের ইচ্ছে প্রকাশ করলে সেই মনের ইচ্ছে পূর্ণ হয়। তো আমি প্রথমবার যখন এই পার্কে এসেছিলাম তখন একবার ট্রাই করেছিলাম, একটা কয়েন ফেলে নিজের একটি চাওয়ার কথা জানিয়েছিলাম এবং সত্যিই সেটা পূর্ণ হয়েছে। তো তোমরা যারা আসছো এখানে তারাও যদি কিছু চাইতে চাও তাহলে চাইতে পারো। আর তোমরা অবশ্যই জানিও এর আগে কে কে চেয়েছিলে। আমরা মনেস্ট্রির ভিতর থেকে ঘুরে চলে এসেছি। দেখাতে পারিনি আপনাদের, তার কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এটা হচ্ছে ওর বাইরে, এটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। যেহেতু সন্ধে প্রায় হয়েই এসছে আর আমাদের এতটা রাস্তা ফিরতে হবে, তাই জন্য ভিতরে আর বেশি দেরি করিনি। টুকটাক কিছু কেনাকাটা করার আছে, সেগুলো করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।